আসসালামু আলাইকুম। ঢাকা ট্রিবিউনের রাত 8:30টার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া নওশাবা। শুরুতেই সংবাদ শিরোনাম। কোভিডে রেকর্ড 143 মৃত্যু দেখল দেশ। শুরু হলো দেশব্যাপী কঠোর লকডাউন। লকডাউন দেখতে বের হয়ে আটক 1.5 শতাধিক। কোভিড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। 6 জুলাই থেকে প্রবাসী কর্মীদের টিকাদান শুরু। মগবাজারে বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে 10। হোলি আর্টিজান হামলার 5 বছর আজ। এবারে বিস্তারিত। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড 143 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 14,646 জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন 8,301 জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9,21,559 জনে। বৃহস্পতিবার 1 জুলাই বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার 1 জুলাই সকাল 6টা থেকে দেশব্যাপী শুরু হলো কঠোর লকডাউন। সরকারি এই বিধিনিষেধ চলবে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। বুধবার 30 জুন মন্ত্রিপরিষদ বিভাগ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে 21 দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। জরুরি সেবা ছাড়া সব দোকানপাট, সরকারি বেসরকারি অফিস আদালত, শিল্প কারখানা, যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে পোশাক কারখানা খোলা থাকবে। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়োজিত আছে পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, আনসার ও সেনাবাহিনী। দেশব্যাপী শুরু হওয়া কঠোর লকডাউনে বিধিনিষেধের তোয়াক্কা না করে জরুরি প্রয়োজন ছাড়াই অনেককে বাড়ির বাইরে ঘুরতে দেখা গেছে। কঠোর বিধিনিষেধ না মেনে রাস্তায় বের হওয়ায় রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও, হাতিরঝিল সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ধরনের 1.5 শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এদের মধ্যে বেশিরভাগই যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা কোভিড-19 ভ্যাকসিন পেতে নিবন্ধন করতে পারবে। বৃহস্পতিবার ইউজিসির এক বিবৃতিতে জানিয়েছে, এই শিক্ষার্থীরা এখন সুরক্ষা ওয়েবসাইটে ভ্যাকসিনটির জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে সক্ষম হবে। এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সকল আবাসিক শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিকট প্রেরণ করেছিল। ইউজিসির মতে 1 লাখেরও বেশি আবাসিক শিক্ষার্থীর তথ্য টিকা দেওয়ার জন্য ডাটাবেসে অন্তর্ভুক্ত করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশে আটকে পড়া প্রবাসী কর্মীদের আগামী মঙ্গলবার 6 জুলাই থেকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 1 জুলাই দুপুরে প্রবাসী কর্মীদের টিকা কার্যক্রম সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়ালি এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডক্টর শামসুল হক। সোমবার 5 জুলাই থেকে সুরক্ষা অ্যাপ এবং আমি প্রবাসী ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ নূর নবী বয়স 30 নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 10 জনে। নিহত মোহাম্মদ নূর নবী পেশায় একজন ভ্যান চালক ছিলেন। গত রবিবার মগবাজার ওয়ারলেস গেটের কাছে এক বিস্ফোরণের ঘটনায় 9 জন নিহত এবং 1.5 শতাধিক মানুষ আহত হয়। আহতদের মধ্যে মোহাম্মদ নূর নবীর শরীরের 90% আগুনে পুড়ে যায়। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার আনুমানিক ভোর 4:30 দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর পার্থশঙ্কর পাল। রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার 5 বছর পূর্ণ হল আজ। 2016 সালের 1 জুলাই রাতে জঙ্গি হামলায় 17 জন বিদেশি সহ নিহত হন মোট 22 জন। তাদের মধ্যে 2 জন পুলিশ কর্মকর্তা। জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের অনেকে। তবে হোলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলার 5 বছরেও শেষ হয়নি মামলার বিচার প্রক্রিয়া। 2019 সালের 27 নভেম্বর এই মামলায় 7 আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে বেকসুর খালাসের রায় দেন আদালত। এরপর আসামিরা রায়ের বিরুদ্ধে জেল আপিল করে, আর রায়ে খালাস পাওয়া একজনের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। এরপর প্রায় দীর্ঘ 19 মাস পেরিয়ে গেলেও উচ্চ আদালতে গিয়ে বিচারিক কার্যক্রমের আর তেমন কোনো অগ্রগতি হয়নি। নিয়মিত সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।